তারপর এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সব করতে পারি, খেলতে পারি, জিম করতে পারি, ওয়েট টানতে পারি, মোটামুটি সব আলহামদুলিল্লাহ মোটামুটি সব করতে পারি, খেলতেও পারি, কোনো সমস্যা হয় না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল। আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আজ আমি আপনাদের সামনে আমার এক রোগী, ওর নাম শাফিন। ও 1 বছর আগে আমার কাছে এসিল অপারেশন করে এবং তারপরে ও এখন কেমন আছে, কি আছে, এই সম্বন্ধে আমি আপনাদেরকে জানাবো। শাফিন 1 বছর আগে ফুটবল খেলতে যে ওর বাম হাঁটুতে ব্যথা পায় এবং বাম হাঁটুতে ব্যথা পাওয়ার পরে ও আর খেলা কমপ্লিট করতে পারে না, ওর পা খুলে যায় সাথে সাথে। এর পরবর্তীতে ও হাঁটতে গেলে ওর পা সরে যেত এবং পাশাপাশি উঁচু নিচু জায়গায় হাঁটতে সমস্যা হতো এবং ও সিঁড়ি উঠতে পারতো না। এই সমস্যা নিয়ে ও 1 বছর আগে আমার কাছে আসে। আসার পরে আমি ওর পা এক্সামিনেশন করি, পাশাপাশি ওর একটা এমআরআই দিয়ে এক্সরে দিয়ে করে আমি দেখতে পাই যে ওর বাম হাঁটুর এসিএল ছিঁড়ে গিয়েছিল। ওকে আমি সব কিছু বুঝিয়ে বলি, যেহেতু ওর বয়স কম, এই বয়সে অপারেশন ছাড়া এটা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এই জন্য ওকে আমি অপারেশনের পরামর্শ দিই এবং সে অনুযায়ী ও ভর্তি হয়। 1 বছর আগে ভর্তি হওয়ার পর যেদিন ভর্তি হয় সেদিনই আমি ওকে অপারেশন করি এবং বাম হাঁটুর যে অ্যান্টিক্রুশিয়াল লিগামেন্ট অর্থাৎ এসিএল টিয়ার হয়, যে অপারেশনটা করি আমি না কেটে ছিদ্র করে আর্থ্রোস্কোপির মাধ্যমে আমি বাইরে মনিটরে দেখে অপারেশনটা করি। আজকে শাফিন 1 বছর পরে ও আসছে আমার কাছে আবার একটু ফলো আপের জন্য। আমি দেখলাম ও একদম সম্পূর্ণ ভালো আছে এবং এই 1 বছরে ওকে আমি যে নিয়মকানুন দিয়েছিলাম ও সব কিছু মেনে চলছে না এবং 9 মাস পর থেকে ও এখন সব কাজ করতে পারে। অর্থাৎ ও এখন জিমে যায়, ও আগের মতো দৌড়াদৌড়ি করতে পারে, আগের মতো খেলতে পারে, অর্থাৎ ওর কোনো কাজে আর কোনো সমস্যা নাই। তো আপনারা শাফিনের জন্য দোয়া করবেন যে বাকি জীবন যেন ভালো থাকে। শাফিন, তুমি একটু সবার উদ্দেশ্যে বলো কীভাবে তোমার কী হয়েছিল, এখন কেমন আছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার খেলার জীবনে প্রথমে আমি ইনজুরি হয়েছিলাম কুমিল্লা চান্দিনা মাঠে, ফুটবল খেলার মাঠে। ওইখানে সামান্য একটা আঘাতে আমার রগ ছিঁড়ে যায়, যেটা এসিএল ইনজুরি বলে আর কি। তারপর ওইখান থেকে আমি ওনার কাছে আসছি, আসার পর বলে যে আমার রগ ছিঁড়ে গেছে। তারপর আমি বিশ্বাস হয় নাই। তারপরে আমার কী করছে, একটা এমআরআই দিছে। এমআরআই দেওয়ার পরে তারপর বিশ্বাস হয়েছে। তারপর আমি পারিবারিক সবার সহযোগিতা নিয়েছি, নেওয়ার পরে পপুলারে আসছি, আইসা ভর্তি হয়েছি। তারপর অপারেশন করাইছি। তারপর এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সব করতে পারি, খেলতে পারি, জিম করতে পারি, ওয়েট টানতে পারি, মোটামুটি সব আলহামদুলিল্লাহ মোটামুটি সব করতে পারি, খেলতেও পারি, কোনো সমস্যা হয় না। জি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ শাফিন। আপনি শাফিনের কাছে শাফিনের মুখ থেকে শুনলেন শাফিন এখন আগের মতো সব কাজ করতে পারে। অর্থাৎ আগেও ফুটবল খেলতে পারে এবং জিমে যে ভারী ভারী ওয়েট লিফটিং করে, মানে সব কাজ করতে পারে। এখন শাফিনের কোনো সমস্যা হয় না। তো আপনারা শাফিনের জন্য দোয়া করবেন, শাফিন যেন বাকি জীবন ভালো মতো সুস্থভাবে থাকতে পারে। আপনাদের ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য। আপনাদের কারো যদি নি জয়েন্টে কোনো সমস্যা থাকে, অর্থাৎ কারো যদি এসিএল টিয়ার হয়, পিসিএল টিয়ার হয়, মেনিসকাস টিয়ার হয়, অথবা অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট হয়, অথবা কারো যদি শোল্ডার জয়েন্ট সমস্যা হয়, শোল্ডার জয়েন্টে যদি কারো বারবার কাঁধের জয়েন্ট সরে যায়, অথবা কারো যদি কাঁধের মাংস পেশিয়ে যায়, অথবা কারো যদি অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য শোল্ডার জয়েন্ট হয়, অথবা ফ্রোজেন শোল্ডার হয়, অথবা কারো যদি হিপ জয়েন্টে কোনো সমস্যা হয়, অ্যানকাইলোসড হিপ বা এভিয়ান অফ দ্য ফিমোরাল হেড, অথবা অস্টিওআর্থ্রাইটিস হিপ জয়েন্ট হয় এবং সেক্ষেত্রে যদি টোটাল হিপ রিপ্লেসমেন্ট করা লাগতে পারে, অথবা কারো যদি অর্থোপেডিক্সের যে কোনো সমস্যা থাকে, অথবা কোমরের যদি সমস্যা থাকে, অর্থাৎ স্পাইনের যদি সমস্যা থাকে, আপনারা অর্থোপেডিক্সের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ধানমন্ডি পপুলার ভবন 6 রুম নাম্বার 402, বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত বসি। ধন্যবাদ সবাইকে।